যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন, যদি 16 কোটি মুসলমানের হয়ে থাকে জমিন, তবে কেন সংঘাত, কিসের বিবাদ, কিসের ভিন্ন মত? ভুলে গেছো কি তোমরা সকলে এক রাসূলের উম্মত? এক শরীয়ত, এক কোরআন, এক ঈমান সবার, কণ্ঠে কণ্ঠে একই স্লোগান আল্লাহু আকবার। একই তাওহীদ, একই ইসলাম, একটাই কাবা ঘর। এক তবু কেন হয় না এখনো তোমাদের অন্তর? নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন পথ, হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুমত। কথা বলতে হবে, এভাবে কোনোদিন হবে না কায়েম ইসলামী হুকুমত। যদি নিজেদের মাঝে ভ্রাতৃত্বের গড়ে ওঠে পরিবেশ, তবে লাগবে না এত মিছিল, মিটিং, বক্তৃতা, সমাবেশ। আর লাগবে না এত আহত, নিহত, বিদ্রোহ, বিক্ষোভ, যদি ক্ষমতায় গিয়ে মন্ত্রিত্বের সামলাতে পারো লোভ। একই চেতনা, একই সাধনা, একই আন্দোলন, মূর্খের মতো রয়ে যায় তবু নেতাদের আচরণ। একই মঞ্চে পাশাপাশি তবু ভিন্ন ভিন্ন স্বাদ, যদিও সবার একই বদনাম, সবাই মৌলবাদ। নীতিহীন আন্দোলনে কখনো মিলবে না জনমত, হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুমত। এভাবে কোথাও হয় না কায়েম ইসলামী হুকুমত। যদি এক ঠিকানার যাত্রী সবাই হয়ে থাকো হে পথিক, তবে মিছিমিছি কেন ছোটাছুটি করো হারিয়ে দিক? যদি ধর্মীয় রাজনীতিতে সবাই হয়ে থাকো একজোট, তবে ভিন্ন প্রতীকে কেন ভাগ করো নির্বাচনের ভোট? কেন মজলিস, শাসনতন্ত্র, জামায়াতে ইসলাম হতে কি পারে না এক দাবি নিয়ে সকলের এক নাম? কিসের মোর্চা, কিসের নিজাম, কিসের ঐক্য জোট? কিছুতেই কিছু হবে না বন্ধু, সব জোট সব জোট। এভাবেই দিন কেটে যাবে, শুধু এসে যাবে কিয়ামত। হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুমত। এভাবে কোথাও হয় না কায়েম ইসলামী হুকুমত। এভাবে কোথাও হয় না কায়েম ইনসাফি হুকুমত। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এটা রাজনীতির ওয়াজ না, রাজনীতির সঙ্গীত না, এটা আমাদের আত্মসমালোচনা। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যারা ইসলামপন্থী, ইসলাম কায়েম করতে চাই, ইসলামের রাজত্ব দেখতে চাই, ইনসাফের রাজত্ব যারা দেখতে চাই, স্বাধীনতার 54 বছর চলে গেল, এখন পর্যন্ত কালেমার পতাকা উত্তোলন করা গেল না। এর সবচেয়ে নেপথ্য কারণ যেটা, সেটা হচ্ছে ইসলামপন্থীদের হিংসা বিদ্বেষ ভিতরে থাকার কারণে 54 বছর গেছে, আগামী 100 বছরেও হিংসা